আসসালামু আলাইকুম সম্মানিত মাছ চাষি ভাই ও বন্ধুরা, আমাদেরকে অনেক চাষিরা প্রশ্ন করে থাকে আপনাদের মাগুর মাছের রেণু যেসব আমরা করে থাকি। তো তারা অনেক চাষিরা বুঝে না যে মাগুর মাছের রেণুগুলো আমরা কিভাবে নার্সিং করি বা সেই ক্ষেত্রে আমরা কিভাবে উৎপাদন করি। অবশ্যই ভিডিওতে দেখতে পাচ্ছেন এই যে এখান থেকে মাছের রেণুগুলো ফাইভ দিয়ে অর্থাৎ এদিক দিয়ে আসছে। দেখেন দেখেন এই রেণুগুলো, তো এই রেণুগুলো কিন্তু আমরা কী হিসাবে বিক্রি করে থাকি, অর্থাৎ এখান থেকে নার্সিং করে, অর্থাৎ এখানে 3 দিন রাখা ছিল, 3 দিন পরে এখান থেকে যেহেতু ফুটে গেছে তারপর নার্সিং করবো আমরা অন্য এক সাইডে, অর্থাৎ আরেকটা হাউস যে 2-3টা হাউস পরিষ্কার করানো হয়েছে, অর্থাৎ এদের ভিতরে আমরা এই মাছের রেণুগুলো আইনা রাখবো। তো আমাদের এখানে শুধু মাগুর না, আমরা এই দেখেন এখানে শিং আছে, দেশি শিং, দেশি মাগুর, পাবদা, গুলশা ও সকল ধরনের ক্যাটফিশ জাতীয় সকল ধরনের মাছের রেণু আমরা উৎপাদন করে থাকি। এখানে রেণুগুলো কীভাবে উঠাচ্ছে, তো এভাবে আস্তে 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 করে এই পাইপ দিয়ে ওইখান থেকে যাচ্ছে, ওইখান থেকে ভুলে যাচ্ছে, ভুলে থেকে আমরা রেণুগুলো পরিষ্কার পানিতে রাখবো, অর্থাৎ এই পানিটা একটু জীবন হয়ে গেছে, যেখানে যে হালকা পরিমাণ যে শেউল দেখা যাচ্ছে, অর্থাৎ এখান থেকে কাটাই করে আমরা অন্য হাউসে নিয়ে যাব। দেখেন আস্তে আস্তে, তো দেখেন এভাবে আসছে, দেখেন রেণুগুলো দেখেন খুব এক সাইজের রেণুগুলো, এক বিডিং, এটা 4 দিনের প্রোডাকশন।